সে জানে আর আমি জানি ওরে, আর কে বুঝে মনের ব্যথা, যার ভাবে মুড়েছি মাথা। আমি যার ভাবে মুড়েছি মাথা, যার ভাবে মুড়েছি মাথা। সুখের কথা জানে সুখী, দুঃখের কথা জানে দুঃখী। পাগল বিনে বুঝে কেড়ে পাগলেরই মনের ব্যথা, যার ভাবে মুড়েছি মাথা। মনের কথা রাখবো মনে, বলবো না আর কারো সনে। ঋণ শুধিব কত দিনে, ঋণ শুধিব কত দিনে, আমার সদাই হয় চিন্তা, যার ভাবে মুড়েছি মাথা। মোহাম্মদ নজরুল ইসলাম খান, দৃষ্টি প্রতিবন্ধী। এলাকায় তাকে নজরুল বয়াতি নামেই সবাই চিনে। গান গায়ে সে জীবিকা নির্বাহ করে। নজরুল বয়াতির কথা বললে শেষ করা যাবে না। অত্যন্ত সুমধুর একটা কণ্ঠ। আমরা যাকে অনেক দিন যাবৎ দেখি রাস্তাঘাটে, তারা যে কেউ চায়ের দোকান, এমনি মুদি দোকান, সবাই তাকে ডেকে নিয়ে তার সাথে গান গায়। লোকসঙ্গীতের প্রতি তার প্রতি অত্যন্ত আগ্রহ রাখি। আবার জানি তোমার দেখা পাই, আগেই তোমায় রাখলাম বলে আমারে লইয়া যাইও সময় হলে, যার তার সাথে কেমন করে যায়। মূলত গানটা আমার বাবার নেশা ছিল। আমার বাবা এক সময় গান করতো, তো সেই গান বাবার কাছ থেকেই আমার হাতে খড়ি। ওনার কাছ থেকেই প্রথমে একটু গান টান শিখতাম। তারপরে স্কুল জীবনে শিশু একাডেমিতে গান শিখছি, শিল্পকলাতে গান শিখতাম। তো আস্তে আস্তে এই গানটা আমার মূলত পেশায় পরিণত হয়ে গেল। আমার স্বামী গান গায়, বাউল গান গায়া যা ইনকাম করে তাতে আমার আল্লাহর রহমতে কোনো রকম চলে। আমার ফ্যামিলি থেকে গান গাওয়ার জন্য তাদের উৎসাহ আছে। তারা আমার কোনো সমস্যা মনে করে না, বা তারা এটা সমর্থন করে যে আমি যেন গান করি। কারণ এই গানের থেকে যাই কিছুই হয়, ওতেই আমার সংসারটা চলে। এই জন্য আমার ফ্যামিলির সবাই এই গানরে তারা সাদরে গ্রহণ করছে আর কি, কোনো সমস্যা নেই। আমার বাবা মার মৃত্যু হওয়ার পরে আমার গানটা পেশা হিসাবে ধরে নিতে হইল। আসলে পেশা হিসাবে যেদিন প্রথম গান করি, জীবনের প্রথম, সেই গানটা একটা কোম্পানিতে যাই, অর্থাৎ ফজলু মিয়ার ফলের টনিক নামের একটা কোম্পানি ছিল পোড়াবাড়িতে। ওনার বাড়ি নাম হলো কবিরাজ ফজলু মিয়া। তো আর একটা ওষুধের দোকান ছিল, ফলের টনিক। তো গান করলে পরে লোকজন যখন জমে তখন ওনারা ওই ওষুধগুলা বিক্রি করে। আমি ওনার কাছে যাওয়ার পরে যখন ওনারে গান শুনাইলাম, উনি আমারে বললো যে প্রতি মাসে সে আমারে 3000 টাকা দেবে, আর তার কোম্পানি থেকে থাকা খাওয়ার ব্যবস্থা তার কোম্পানি দেখবে। তো গেলাম, প্রথম দিন গানটা করলাম ধলাপাড়া হাটে, বৃহস্পতিবার ছিল। উনি গান টান করার পরে ওষুধ বিক্রি করার শেষে লোকজনরা বলতেছে যে লোকটা চোখে দেখতে পারে না, এর পেটে খাওয়ার জন্য যে যা পারেন দেন। তো গানের শেষে আমি এর বললাম যে ভাই, আপনি যে এটা করলেন, এই লাইসেন্সটা তো আল্লাহ পাক আমার অনেক বছর আগেই দিচ্ছে, আমি তো আমার লাইসেন্সটা কোনো দিন ভাঙাই নাই। তা আপনি যে আমার লাইসেন্সটা ভাঙাইলেন, এটা আমার জেগাইলেন না। তো উনি বললো যে আমাদের কাছে যারা আসে তাদের বেতনটা আমরা এইভাবেই দিই। আমি বললাম যে এটা যদি আপনি আগে বলতেন তাহলে হয়তো বা আমি আপনার কোম্পানিতে আসতাম না।
ওই দিনই তার কোম্পানি থেকে আমি আইসা পড়ি। তারপরে যে এলাকায় লোকাল গানগুলো যে হয়, আস্তে আস্তে যাই, 2টা 4টা গানে যাওয়ার পরে লোকজন মানে পরিচিত হয়ে যায় এবং বারে বারে ওই গানের জগতে আমি মানে অ্যাড হয়ে যায় আর কি। লালনে কয় আমি পামর, লালনে কয় আমি পামর, তাই তো দুহাই দেই গো বটে, পার করো বেরি ঘাটে। সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও লেখাপড়ার প্রতি তার দারুণ মনোযোগ। সে ঘাটাইল জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে। ব্লাইন্ড অবস্থায় আমি বিবেকানন্দ স্কুল থেকে এসএসসি পাস করছি। ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন ছিল ঘাটাইলে, ডিগ্রিতে ছিলাম ইব্রাহিম খাঁ কলেজে ভুয়াপুরে। তো পড়াশোনা যাই হোক এ পর্যন্ত করার পরে কোনো চাকরি বাকরি জোটাইতে পারি নাই। তার ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়, সেজন্য সে যথেষ্ট মনোযোগী। আমার তিনজন ছেলে মেয়ে তিনোটাই আমি লেখাপড়া করাইতেছি। পড়াশোনার খরচ আমার চালানো একটু কষ্ট হয়। আমার বড় মেয়েটা এসএসসি পরীক্ষার্থী। এখন আমার মেয়েটা আমরা পড়ালেখা করাইয়া বড় বানাবার চাইছি। এখন আল্লাহ মাবুদে করাইতে পারবো কিনা সেটা আল্লাহ মাবুদে জানে। তো আসলে বাচ্চাদের স্বপ্ন তো মানুষের অনেক কিছুই থাকে, মনে একটা ধারণা ছিল যে বড় মেয়েটা পড়াশোনা করার পরে যদি হয়তো ওরা ডাক্তার বানাতে পারি, এরকম একটা মনের ভাব ছিল। আসলে এখন যে বর্তমানে পরিস্থিতি, যে এরকম প্রতিযোগিতা, এই অবস্থার মধ্যে আমি ওদের অত দূরে নিয়ে যেতে পারবো কিনা সেটাও আমি নিশ্চিত না। আমি চাই আমি ভালোভাবে পড়াশোনা করে একজন ডাক্তার হতে। আমি ডাক্তার হয়ে আমার বাবা মার পাশে দাঁড়াবো। আমি সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। কোথায় রবে এ ভাই বন্ধু, পড়বি যেদিন কালের হাতে, কে তোমার আর যাবে সাথে, কে তোমার আর যাবে সাথে, কে তোমার আর যাবে সাথে। এমনি গান করলে সামাজিক যে সমস্যাটা, এরকম কোনো সমস্যা না। আসলেই মূলত আজকাল মানুষ ধান্দাবাজ, মানে গান অর্থাৎ গান যারা শুনে বা গান যারা করে উভয়ই মনে করেন যে ওই একটা ইসে থাকে। অনেক সময় দেখা যায় যে এই গান যারা আয়োজক, যারা গানটারে মূলত আয়োজন করে বা যারা গানটার পরিচালক, উনি গান টান শেষ হয়ে গেছে, গানের শেষে যখন আমি খুঁজতেছি তখন দেখা যাইতেছে যে ওই সাউন্ড সিস্টেমের যে লোক শুধু ওনারাই পাই, আর কাউরে পাইতেছি না। এরা কোথায় গেল? বলতেছে ভাই এরা তো সবাই চলে গেছে। আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন, আমার শূন্য ভুবনের কেউ হলো না আপন, পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকবো কিনিয়া, কিনিয়া আমি এখন বেঁচে থাকবো কিনিয়া। দিনের পরে দিন যায় রাখি শুধু গুনিয়া, আমি যার প্রেমে পাগল কে দিবে গো আনিয়া, পাইছে যারা সুখী তারা আছে তারা তানিয়া, আমি এখন বেঁচে থাকবো কিনিয়া কিনিয়া, পাগলটারে জানিয়া শুনিয়া। তো জন্মের 1 বছর পর আমার ভাইরাস নামক রোগে আক্রান্ত হয়ে চোখ নষ্ট হয়ে যায়। ওই সময় এত উন্নত প্রযুক্তি ছিল না, বা আমারও এরকম হয়তো আমার বাবার অত আর্থিক অবস্থা সচল ছিল না বোধহয়।
এজন্যই আমার চিকিৎসাটা করানো সম্ভব হয় নাই। গানের পাশাপাশি আমাদের প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের থেকে একটা প্রজেক্ট ছিল বেতের চেয়ার বা মোড়া এগুলা তৈরি করা, হস্তশিল্প যেটাকে বলে। আমি ওই প্লাস্টিক পেঁচাইয়া লোহার রডের মধ্যে মোড়া বা চেয়ার তৈরি করতে পারি হাতের আইডিয়াতে। সে অন্ধ বয়াতি নজরুল ইসলাম, সে একজন শিক্ষিত লোক। তার একসময় চোখ ভালো ছিল, একসময় ভাইরাস হওয়ার কারণে সে অন্ধ হয়ে যায়। কিন্তু সে এই অন্ধ হওয়ার সত্ত্বেও সে কারো কাছে হাত পাতে না। সে গ্রামগঞ্জে হাটে বাজারে গিয়ে গান গেয়ে তার ফ্যামিলি চালায়। তার ফ্যামিলিতে 3 জন ছেলে সন্তান আছে, একজন মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখছি আরও যে যারা অন্ধ আছে তারা যেমন হাত পাতে মানুষের কাছে, কিন্তু সে কেউ হাত পাতে না। পাগল তো নই আমি, পাগল তো নই আমি, প্রেমে পড়েছি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি আমি, ভালোবাসা চাই না, ভালোবেসেছি। মূলত গান সব ধরনের গানই শিল্পকলাতে শিখতাম, যেমন নজরুল বা রবীন্দ্র অথবা আধুনিক। এই গানগুলো একসময় আমার ভালো লাগতো বা নিজেও পছন্দ করতাম। আমি বশির আহমেদের আধুনিক গান গাইতে বাসতাম বেশি। নজরুল গীতিও মোটামুটি গাইতে পারতাম, কিন্তু এখন ওই সব গান না কইরা আমার পেশা হিসেবে এই বাউল গানটারে বাইছে নিয়েছি। কারণ এই গানটাই মূলত গ্রাম অঞ্চলে এই গানটা চলে, বা এই গানটার মধ্যে অনেকটা দেখা যায় যে আল্লাহ রাসুলের যেমন লালন যে গানগুলো লিখছে, এই গানগুলো তো মোটামুটি বলা যায় যে কোরআনের বাইরের কোনো গান লালনের কাছে মনে হয় নাই। তো এই জন্য এই বাউল গানটা আমি করি, যাতে আমার মনে হয় যে এই গানটা করলে হয়তো বা অন্তত একটা লোকও যদি একটা গানের কথায় একটা কলিতে তার যদি একটু হেদায়েত হয়, আল্লাহ রাসুলের পথে সে ধাবিত হয়, হয়তো আমার জন্য আল্লাহ পাক কিঞ্চিত হইলেও পরপারে একটা পুরস্কার দিতে পারে, এটা মনে ভাই এই বাউল গানটা করি আর কি। রঙ্গরসের দিন পুরাবে একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় বুঝি ফুরাইয়া গেল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা সময় আমার ফুরাইয়া গেল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসছে দম, কানেতে শুনি কম, জম্পুরি পিছে পিছে ঘুরতে লাগিল, হাঁটু হয়ে আসছে পাও, হিনে হলো সর্বগাও, খাটু হয়ে আসছে পাও, হিনে হলো সর্বগাও, ভাবে বুঝি সময় আমার ফুরাইয়া গেল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো।